একজন টপ সিক্রেট এজেন্ট হঠাৎ করে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং একসময় সে একজন শেফ হয়ে যায়, কিন্তু সে যাই রান্না করে সবই অসাধারণ সুস্বাদু হয়। তার জন্যই দূরের একটি ছোট্ট সুশি রেস্তোরাঁ খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এই সবকিছুই শুরু হয় যখন লুকা গোসল করতে গিয়ে ভুল করে সাবানের ওপর পা পিছলে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে তার পুরো স্মৃতি হারিয়ে গেছে। পরিস্থিতি আরো খারাপ হয় যখন তার সব জিনিসপত্র চুরি হয়ে যায়, এমনকি তার কাছে হাসপাতালের বিল দেওয়ার মতো টাকাও ছিল না। ভাগ্যক্রমে যে নার্স তার যত্ন নিচ্ছিল সে তার খরচ বহন করে, তবে একটি শর্তে, লুকাকে তার মায়ের সুশি রেস্টুরেন্টে কাজ করতে হবে। লুকা একটু ধীর স্থির হলেও তার ছুরি চালানোর দক্ষতা একেবারে অসাধারণ। সে খুব সুন্দরভাবে সবকিছু কেটে সাজাতে পারে, আর তার বানানো সুশি সত্যিই দারুণ হয়। যখন কোনো মহিলা কাস্টমার তার প্রতি আগ্রহ দেখায় তখন সে টিন ফয়েল দিয়ে সুন্দর ফুল বানিয়ে দেয়। যদিও কাজটা তার জন্য একদম পারফেক্ট, তবুও তার ভেতরে সবসময় একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে। সে বারবার তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করে। একদিন সে বাড়িতে ক্যালেন্ডার দেখে কোনো ক্লু খুঁজতে গিয়ে একটি নোট পায় যেখানে লেখা ছিল গিয়ে অ্যাক্ট করো। সে ভাবতে শুরু করে হয়তো সে আগে একজন অভিনেতা ছিল, তাই সে একটি ফিল্ম সেটে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে তার অভিনয় একদমই ভালো না। ডিরেক্টর তাকে বের করে দেয়। তবুও লুকা এত সহজে হার মানার লোক নয়। সে প্রতিদিন 10 কিলোমিটার দৌড়াতে শুরু করে নিজেকে ট্রেনিং দেওয়ার জন্য। এরপর সে ডায়লগ মুখস্থ করার প্র্যাকটিস করে এবং সবকিছুর বিস্তারিত নোট নিতে থাকে। একদিন ডিরেক্টর তাকে একটি ফাইট সিন দেয়। হঠাৎ করেই তার ভেতরের আসল সিক্রেট এজেন্ট জেগে ওঠে। তার অসাধারণ দক্ষতা আর স্বাভাবিক ক্যারিজমা তাকে ছোট একটা রোল থেকে রাতারাতি স্টার বানিয়ে দেয়। ডিরেক্টর তার জন্য আরো সিন যোগ করতে থাকে। সে ব্যাকগ্রাউন্ড চরিত্র থেকে লিডিং হিরো হয়ে যায়। লুকা ভাবে এখন তার জীবন এমনই থাকবে, কিন্তু একদিন বৃষ্টির মধ্যে একটি পরিচিত গান বাজতে শুরু করে, আর সেই গানই তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনে।